আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই জানেন আমরা একটি হাঁসের ফার্ম দিয়েছি। হাঁসের বাচ্চা উঠেছে, প্রায় ১ সপ্তাহের মতো হয়ে গেছে। এই যে আমাদের হাঁসের বাচ্চাগুলো সবকিছুই ঠিক আছে। এখন কথা হয়েছে, এক ভাই কমেন্ট করছেন, ভাই আমিও একটা হাঁসের ফার্ম দিতে চাই, কিভাবে কেমন করলে ভালো হবে? এখন আপনার মনে করেন ১ সপ্তাহ কি খাওয়াবেন, তারপর হাঁসের বাচ্চারা মনে করেন ১ম এ একটা খাওয়াতে হয়, পরে আরেকটা খাওয়াতে হয়, কি মেডিসিন খাওয়ানো দরকার, এসব অনেক কিছুই ঝামেলা আছে হাঁসের বাচ্চার দিতে। আমরা হাঁস উড়িয়েছি প্রায় আজকে ৭ দিন, মানে ১ সপ্তাহের মতো হয়েছে। এই ১ সপ্তাহের ভিতরে আমরা কি খাওয়াইলাম বা কোনো ঔষধ খাওয়াইছি কিনা, এখন আমাদের হাঁসের বাচ্চা একটাও মারা গেছে কিনা, সবকিছু এই আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হাঁস উড়িয়েছি যেদিন তার একটা মানে ফেসবুকে ভিডিও স্টোরি দিয়েছি, রিলস আপলোড করছি এবং ইউটিউবে একটা শর্ট ভিডিও আপলোড করেছি। ইউটিউবে আমাদের নতুন যে ফার্ম, নতুন খামারের লিখে সার্চ দিলে আমাদের এই চ্যানেলটি পাবেন। এবং আমরা এই চ্যানেলটি তৈরি করার কারণ হলো আমাদের হাঁসের বাচ্চা এবং আস্তে আস্তে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, বাচ্চা সবকিছু উঠাবো। গরুর ফার্ম আছে আমাদের, সবকিছু মিলিয়ে আজকে সবকিছু মিলিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সবকিছু মিলিয়ে। এখন আপাতত আমরা হাঁসেরই ৫১টা ছাওয়া এনেছি। ইনশাল্লাহ আস্তে আস্তে বড় কিছু করার চেষ্টা করবো এবং বেশি হাঁসের ছাওয়া আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের যে হাঁসের বাচ্চাগুলো, সেটা আনার দিন খুদ খাওয়াইছি ২ দিন, চালের গুঁড়া খাওয়াইছি ২ দিন খুদ, মানে ২ দিন খুদ খাওয়াইছি, তারপরে ২ দিন ফিড খাওয়াইছি, তারপর এখন ভাত খাওয়াই, ফিড খাওয়াই, খুদ খাওয়াই, গম খাওয়াই, সব কিছুই এখন খাওয়াই মোটামুটি চলে। আমাদের হাঁসের বাচ্চা একটাও মারা যায়নি এবং আমরা এখন পর্যন্ত কোনো মেডিসিন খাওয়াই নাই। ১ মাস হোক, তারপরে আমরা মেডিসিন খাওয়াবো ইনশাল্লাহ। এবং আমাদের হাঁসের বাচ্চা, সামনের মাসে আরও অনেকগুলো হাঁসের বাচ্চা আনার চেষ্টা করব। আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে হলো আমাদের হাঁসের বাচ্চা এবং এই জায়গা থাকে, এই জায়গায় আমরা দিনে পলিথিন দিই বা নেট দিয়ে রাখি। এখন আজকে রাখি না, আজকে কারণ আমরা নেট অনেক বৃষ্টি হয়েছে, ওই দেখেন পলিথিন এক জায়গায় ভাঁজ করে রেখে দিয়েছি। এবং এই যে আমাদের হাঁসের বাচ্চা ছিল, আর এখানে আমরা রেখেছি হলো যে আপনার এটার ভিতরে হলো কলের পানি, এটার ভিতরে কলের পানি দিই, এই জায়গার ভিতরে হলো কলের পানি ঢেলে দিই। এখন বর্তমানে আমরা ফিড খাওয়াতে পারছি। এই যে আমাদের ফিড, আমরা অল্প কিছু ফিড এনেছি, তারপরে আমরা খুদ এনেছি, খুদ দেখাতে আসছি। এই যে খুদ, এই খুদ খাওয়ানো বেশি বেশি চেষ্টা করবেন সবাই, কারণ খুদ খাওয়ালে হাঁসের বাচ্চা একটু ভালো তাজা থাকে এবং খায় বেশি, চিকুন থাকে, তো ছোট ছোট দানা থাকে, তাহলে হাঁসের বাচ্চা বেশি করে খেতে পারে। এবং রাতে আমরা এই জায়গার ভিতরে শুই, এই জায়গার ভিতরে শুই, রাতে আমরা খুব তৈরি করি না, এই জায়গার ভিতরে থাকে। মূলত এইটা তৈরি করছিলাম আমরা একটা গরুর ফার্ম দিব থেকে। এখন আমাদের মানে ওইটার ভিতরে গরু আছে, ওইটাকে ওই ছাওয়া দেখা যায়, ওই গরু ওই জায়গায় থাকে, ওই জায়গায় আরো অনেক জায়গা আছে, তাই আমরা এই জায়গায় হাঁসের খামার করবো। এদিক দিয়ে পলিথিন দিয়ে রাখছি, এদিক দিয়ে আমরা নেট দিব। পলিথিন দিলে বাতাস কম আসে, ঠিক আছে, এদিকে নেট দিব। তারপরে বড় হওয়ার এই যে এদিকে ফাঁক আছে, এই ফাঁক দিয়ে বড় হওয়ার পরে এই কুষ্টিতে নামা আসা করবে। আমরা এখন ফাঁক আটকে রাখছি যাতে হাঁসের বাচ্চা না বের হতে পারে, বড় হলে ছাড়বো। এবং এই যে আমাদের হাঁসের বাচ্চা, এখানে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কয়টি হাঁসের বাচ্চা আছে এবং ভিডিওটা ভালো